আরে কি হলো পলা, এসো তাড়াতাড়ি। আরে তাড়া দিচ্ছ কেন? কিসের দেরি হয়ে যাচ্ছে? আমরা তো বেড়াতে যাচ্ছি ইন্দ্র, মানে এত তাড়াহুড়োর কি আছে? বেড়াতে গিয়ে না হয় ইন্দ্র, আমাদের ফ্লাইটের অ্যাটলিস্ট এখনো 4 ঘন্টা দেরি আছে। দেখবে আলটিমেটলি এয়ারপোর্টে গিয়ে আমাদের বসে থাকতে হবে। ট্যাক্সিও নেই রাস্তায়। আরে একটু আগে ক্যাব বুক করেছো তো? আরে গাড়িটা আসতে সময় দাও। কি হয়েছে বলো তো? তোমায় দেখে মনে হচ্ছে তুমি পালাচ্ছ আর কেউ তোমায় ধরতে আসছে। কেন? আমি কি চোর নাকি যে পালাবো? তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বললাম, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? খুব তো মিনুকে শাসিয়ে এলাম, চ্যালেঞ্জ করে এলাম, যা পারিস তাই করে নে। কিন্তু মিনু যদি সত্যি সেরকম কিছু করে, এর আগেও তো একবার পুলিশের ভয় দেখিয়েছিল। ইন্দ্র, কি হয়েছে? কি ভাবছো? কি আর ভাববো, সকালবেলা বেরোনোর সময় যা হলো বাড়িতে, আমি বাইরে যাচ্ছি শুনি তিথিও বায়না জুড়লো যে ও নাকি বেড়াতে যাবে আমার সঙ্গে। সে কি তারপর? ওকে নিয়ে যাওয়া যায় কোথাও? মাথা খারাপ তো। আমি বললাম ট্রলি ব্যাগটা বার করে দাও, এবার তো দূরের কথা ছুঁড়ে মারলো আমাকে। এই কি বলছো? হ্যাঁ, লাগেনি তো? মানে লাগবে না হয়, লেগেছে। দেখবে এইভাবেই হয়তো কোনোদিন আমি ওপরে চলে যাবো। প্লিজ, আমরা আমরা বাইরে বেড়াতে যাচ্ছি, এখন এইসব কথা থাক না। আমি বুঝতে পারছি, মানে তিথির সঙ্গে থাকা যে এইভাবে জিনিসপত্র ছুঁড়ে মারধর করে নাকি কেউ? শুধু ট্রলি ব্যাগ ছুঁড়ে মেরেছি? আর কি কি ছুঁড়ে মেরেছি বলো? আর কি কি তোমাকে আমি ছুঁড়ে মেরেছি, ইনজিওর করার চেষ্টা করেছি বা ইনজিওর করে ফেলেছি? বলো না ওকে সেটা। তিথি, তুমি তিথি এখানে? আমি এখানে দিদিভাইকে নিয়ে এসেছি। তোমার সব মিথ্যে বলার দিয়ে শেষ দাদাভাই, একদম শেষ। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, আমরা আমরা বেরোচ্ছি এখন। মানালি যাচ্ছ না? জানো তো আমি না ইন্দ্রকে অনেকবার বলেছি আমাকে একবার পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে। আমার পাহাড় খুব ভালো লাগে, কিন্তু নিয়ে যায়নি কোনোদিন। তোমাকে নিয়ে যাচ্ছে। দেখো যা বলেছি মিলছে তো? কিরকম প্রলাপ বকে দেখো একবার। মৃন্ময়ী, তুমি এই সময় তিথিকে মানে এখানে নিয়ে এলে কেন? তোমাকে এটা দেখানোর জন্য যে আমার দিদিভাই আসলে কতটা দাম্ভিক, কতটা অহংকারী, কতটা স্বার্থপর আর কতটা অসভ্য। এই মিনু শোন, তুই নিজে বাড়ি যা আর তিথিকে এখান থেকে নিয়ে যা। না, যাব না। আজ তুমি আমাকে এত সহজে তাড়িয়ে দিতে পারবে না দাদাভাই, কিছুতেই না। কি হলো পলা দিদি? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমার দিদিভাইকে দেখে আমার দিদিভাই দাদাভাইয়ের গায়ে হাত তোলে, দাদাভাইকে খেতে দেয় না, দাদাভাইয়ের কোনো যত্ন নেয় না। আর আবিরকে তো দিদিভাই ভালোই বাসে না। কি মনে হচ্ছে তো বলো? হচ্ছে তো মনে? এতগুলো খারাপ কথা বলেছো আমার নামে, এতগুলো নোংরা নোংরা কথা। ছি, ছি, ছি। কি ক্ষতি করেছি গো তোমার আমি? যে এতগুলো কথা বলেছো আমার নামে ওর কাছে। ও তো চেনেও না আমাকে, কেন বললে আমার নামে এসব কথা? বলা, তুমি কি জানো আমাদের একটা ছেলে আছে আবির? বলেছে তোমার আবিরের কথা? নাকি সেটাও বলেনি? নাকি বলেছে আবির আমাদের ছেলেই নয়? ইন্দ্র, ওরা ওরা কি বলছে এসব? মানে এত মিথ্যে কথা বলেছো? তোমার কি মাথা মাথা খারাপ? আমি কখনো তোমাকে এইভাবে মিথ্যে কথা বলতে পারি নাকি? হ্যাঁ, মিথ্যে কথা বলো তো তুমি।
তুমি তো দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছো, দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছো। তুমি দিনের পর দিন বলেছো ফ্ল্যাট রেডি হয়নি, অথচ পলাকে নিয়ে তুমি ফ্ল্যাটে রেখে দিয়েছো। পলা, তুমি ভেতরে যাও, যাও ভেতরে যাও। এখানে দাঁড়িয়ে সিনক্রিয়েট করে তো লাভ নেই। যতই হোক, কেউ বুঝুক আর না বুঝুক, আমার তো একটা মান সম্মান আছে এখানে। যাও। তাই নাকি? তাই নাকি দাদা ভাই? তোমার আবার মান সম্মান আছে এখনো? মিনু, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব কিছুর একটা সীমা আছে। একদম ঠিক কথা বলেছো, সব কিছুর একটা সীমা আছে। তাই আমি তোমাকে তোমার সীমাটা মনে করিয়ে দিতে চাই। ও তাই নাকি? তুই আমাকে আমার সীমা মনে করিয়ে দিবি? আমি না, পুলিশ মনে করিয়ে দেব। দাদা ভাই, আমরা পুলিশের কাছে অভিযোগ লিখিয়ে তবেই এখানে এসেছি। মানে 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 কি? মানে স্ত্রী বর্তমান থাকতে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখা এটাই বেআইনি। বলা, তুমি যাও, ফ্ল্যাটের ভেতরে যাও। যাও যাও। কি রে মিনু, তুই পুলিশ নিয়ে এসেছিস? হ্যাঁ, পুলিশ নিয়ে এসেছি। দাদা ভাই, মিনু কিন্তু এখন আর আগের মতো বোকামি করে না। তাই আমি সব আটঘাট বেঁধে তবেই এখানে এসেছি। আচ্ছা, এত দূর? হ্যাঁ, এত বেড়েছিস তুই, এত সাহস তোর। আপনি নিজে অন্যায় করে আপনি আবার ওনাকে ধমকাচ্ছেন, আবার আমাদের সামনে। আপনার কি শাস্তি হতে পারে একবার ভেবে দেখেছেন? না না অফিসার, একটা কথা ভুল হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের একেবারেই পারিবারিক ব্যাপার আর কি। হ্যাঁ, বিশ্বাস করুন, পলা দেবী আমার বন্ধু, শুধুমাত্রই বন্ধু। ওনাকে সাহায্য করার জন্যই আমি এখানে, মানে আর কোনো ব্যাপার নেই আর কি। তাও আপনাকে আমাদের সঙ্গে একবার থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ, থানায় চলুন। স্যার, তার আর প্রয়োজন নেই। আমার মনে হয় উনি নিজের ভুলটা ভালো করে বুঝতে পেরেছে। ভবিষ্যতে আর এরকম কাজ কোনোদিনও করবেন না। না 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 না, এরকম ভুল আমার দ্বারা আর কখনো হবে না। ভেরি সরি। থ্যাংক ইউ অফিসার, আমাদের এভাবে সাহায্য করার জন্য। চলুন, আমি আপনাদের সাথে যাচ্ছি। অভিযোগটা উইথড্র করে নেব। চলুন। হ্যাঁ, চলুন। আমি হঠাৎ করে কি এমন অন্যায় করেছি? কি দোষ করেছি আমাকে বলো না, যার জন্য তুমি আমাকে আর ভালোবাসো না? কেন গো, আমাকে বলো না, তুমি কেন ভালোবাসো না আমাকে আর? কেন? দাদা ভাই, এখনো কিন্তু সময় আছে। প্লিজ তুমি শুধরে যাও। না না, আমায় নাটক করতে হবে এখন থেকে, নয়তো আজ মিনু পুলিশ টুলিশ এনে যা করলো, তারপর আমি ওকে আর একদম বিশ্বাস করি না। যা খুশি করতে পারে। কি হলো দাদা ভাই, কি ভাবছো? তুমি শুধরে যাও। কাকে কি বোঝাচ্ছিস মিনু? কেন বোঝাচ্ছিস? তোর দাদা ভাই কিচ্ছু বুঝবে না। একটাবারও স্বীকার করেছে নিজের ভুল? একটাবারও করেছে? সরি। কি? সরি 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 সরি, আমি সত্যি সরি। তুই আমি তুই বুঝে গেছি। হ্যাঁ, আমি ভুল বুঝতে পেরে গেছি। সরি 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 সরি। আমি তোমাকে ছেড়ে, আবিরকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবো না। ভেরি সরি, আমি ভুল বুঝতে পেরে গেছি। আমি সত্যি বলছি। সত্যি সত্যি বলছি। সত্যি বুঝেছো? সত্যি সরি। আমি তুমি সত্যি বুঝেছো? হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমি আর যাবো না ওখানে। ওই যে কি নাম যেন, কিন্তু পলা। আমি ওখানে যাবো না কোনোদিন। আমি কোনো যোগাযোগ রাখবো না। আমি সরি, আমি আর যাবো না। যাক, তাহলে তোমার বোধোদয় হয়েছে। হ্যাঁ, হয়েছে, বোধোদয় হয়ে গেছে, হয়ে গেছে।